মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের সিএইচও নতুন রিক্রুটমেন্ট নোটিশ, পাশাপাশি সিবিটি, তোমরা যারা সিবিটি দেবে, জিএনএম, এবং তোমাদের স্ট্যাটাস, যাদের সমস্যা ছিল এবং তোমরা অনেকেই রিসাবমিট করেছো ডকুমেন্টস, তো সেই রিলেটেড কিছু বিষয় নিয়েও আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেশন হতে চলেছে এটা। তো অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবে। দেখো, অনেক ব্যস্ততা সত্ত্বেও এটা করতে হচ্ছে। তোমাদের ন্যাশনাল হেলথ মিশনের কিছু ইনফরমেশান, সেগুলো তোমাদের আমি দেখাবো আজকে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যে কোন কোন রিক্রুটমেন্ট প্রসেসগুলো এখন চলছে বা কোনগুলো বাতিল হলো। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে বাতিলের নোটিফিকেশানও আছে, ঠিক আছে, এবং নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশানও সিএইচওর আছে, সবগুলোই থাকছে। তোমাদের আমি বিষয়গুলো দেখাচ্ছি। আচ্ছা, আমরা দেখো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে রয়েছি, ঠিক আছে। তো তোমাদের যেমন অনেকের কোয়ারিজ থাকে যে স্যার অমুক ডিস্ট্রিক্টের সিএইচও যে রিক্রুটমেন্ট, সেটা পাবলিশড হয়েছে কিনা নোটিফিকেশান, বা নোটিফিকেশান পাবলিশড হয়েছে, আমি কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবো। তো সেগুলো যেমন তোমরা বুঝতে পারবে, এবং নোটিফিকেশানগুলোতে কি আছে, কতগুলো ভ্যাকেন্সি, সেগুলো বুঝতে পারবে। ওকে, আচ্ছা। তো প্রথমে আমি তোমাদের ন্যাশনাল হেলথ মিশনের বিষয়টাই আসছি। দেখো, তোমরা এই ওয়েবসাইট সকলেই জানো, আমাদের হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পরে তোমরা এই যে বাঁ দিকে দেখবে, দেখো তোমাদের বাঁ দিকে রিক্রুটমেন্ট সেকশন আছে, আছে তো। তোমরা প্রত্যেকেই সেখানে ক্লিক করবে, মানে যারা তোমরা ন্যাশনাল হেলথ মিশনের তোমরা এই সিএইচও বা সিএইচএ, স্টাফ নার্স, এইগুলোর এগুলোতে অ্যাপ্লিকেশান করতে ইচ্ছুক, তোমরা কিন্তু এই সেকশানে এসে সমস্ত বিষয় জানতে পারবে, ঠিক আছে। দেখো, আমরা এই রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করি। আচ্ছা, বিষয়টা আমি তোমাদের ডিটেলস বুঝিয়ে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে এবং কোয়ারিজ তখন তোমাদের কম থাকবে। দেখো, রিক্রুটমেন্ট সেকশানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরেই তোমাদের এই যে রিক্রুটমেন্ট, মানে এখানে কোন কোন রিক্রুটমেন্ট হচ্ছে, সেই নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেখো প্রথমে আজকে দেখো তোমাদের কি কি বিষয় দিয়েছে। এখানে এক্স্যাক্টলি ওই ডেটটা পাবে না, স্টার্ট ডেট আর এন্ড ডেট, মানে তোমাদের অ্যাপ্লিকেশানের কবে থেকে স্টার্ট, কবে থেকে এন্ড, সেই বিষয়টাই দেখায়, এবং কবে পাবলিশড নোটিশটা হয়েছে সেটা কিন্তু এখানে বোঝা যায় না, ঠিক আছে। নোটিফিকেশান খুললে সে ডেটটা আমরা পাওয়া যায়। আচ্ছা, প্রথমে দেখো এখানে নোটিশ ফর অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশানের একটা বিষয় রয়েছে ন্যাশনাল হেলথ মিশনের। আচ্ছা, মুর্শিদাবাদের একটা দিয়েছে নোটিশ ফর ডকুমেন্ট ভেরিফিকেশানের। মুর্শিদাবাদ বিভিন্ন পোস্ট হয়তো এখানে রয়েছে, আমি সেটাতে যাচ্ছি না। আমি তোমাদের একটা কোচবিহারের যেমন এখানে একটা নোটিশটা দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানের। দেখো, এটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ নোটিশ ফর ডিফারেন্ট পোস্ট। এটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের, ঠিক আছে। সেটা হচ্ছে 2 তারিখ, 2 তারিখে সেটা আছে। তোমরা এই মানে যে নোটিশ সেকশনগুলোতে এগুলো ক্লিক করলেই নোটিশটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে নদিয়ার যে নোটিশটা তোমাদের এর আগের ভিডিওতে সম্ভবত দিয়েছিলাম। তো সেটা দেখো, এই যে রিক্রুটমেন্ট নোটিশ ফর ডিফারেন্ট পোস্ট, এটা কোথায়, নদিয়া ডিস্ট্রিক্টের, হ্যাঁ। 28 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু, 16 তারিখে শেষ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যে নদী আরও আছে, এখানে রিক্রুটমেন্ট কোন কোন রিক্রুটমেন্টগুলো। আচ্ছা, এবার দেখো এই যে এটাও আছে রিক্রুটমেন্ট। এখানে অনেক, মোট কথা ন্যাশনাল হেলথ মিশন আন্ডারে অনেক ডিস্ট্রিক্টে অনেক রিক্রুটমেন্ট যেমন হচ্ছে, মানে নোটিশ পাবলিশড হচ্ছে, আবার কিছু বাতিল হচ্ছে, সেগুলো তোমাদের আমি দেখাবো। আচ্ছা, এরপরে দেখো এই যে আজকে একটা, সম্ভবত আজকে এটা দিয়েছে, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর সিএইচও সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সিএইচও নোটিফিকেশন। আমরা এক ঝলকে এটা একটু দেখে নিই, ওকে। আচ্ছা, দেখো নোটিফিকেশানে কি বলছে। এটা 25/11 ওদের ডেট ছিল। অ্যাকচুয়ালি নোটিশগুলো আগেই ওদের ডেট করা থাকে, এবং ওই তোমাদের যখন অ্যাপ্লিকেশানের ডেট যবে থেকে শুরু হবে তার 3-4 দিন আগে এগুলো কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যায়, ঠিক আছে। তার আগে কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, যাই হোক, অফিসিয়ালি আমরা এই যে 25 তারিখে যেমন এটা রিলিজ হয়েছিল বা পাবলিশড হয়েছিল, কিন্তু এখানে আজকেই 25 তারিখে আজকেই এটা দিয়েছে। অনেক ক্ষেত্রে ডেটগুলো আগে দেওয়া থাকে। আচ্ছা, তো দেখো সাউথ 24 পরগনায়
তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট, দেখো সিএইচও বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে পোস্ট এ, সেটা হচ্ছে সিএইচও বিএসসি নার্সিং উইথ বিপিসিসিএইচএন কোর্স। ঠিক আছে, ডিটেলস তোমরা জানো, এই অপশনগুলো ডিটেলস জানো যে 2021 বা তার পরবর্তীতে যারা বিএসসি করেছে এই ইন্টিগ্রেটেড কোর্সটা থাকতে হবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, এবং এমএস অফিসের যে একটা ধারণা বা ইন্টারনেটে সেটাও থাকতে হচ্ছে। আচ্ছা, তারপরে তোমাদের জিএনএম এর ক্ষেত্রে বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে, হ্যাঁ, তোমাদের বিফোর 2021 এই বিষয়টা দেখবে। 2021 এটা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন আছে যে আদৌ যারা 21-এর পরে, হ্যাঁ, তো 22, 23, 24 যারা পাস আউট তারা দিতে পারবে কি না। অবশ্যই তোমরা কিন্তু ডব্লিউপি হেলথের মানে যে অফিস, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো, এবং কোনো হেল্পলাইন আমি দেখিয়ে দেবো যদি কোনো হেল্পলাইন থাকে, বা এই সাউথ 24 পরগনার যে হেলথ সমিতি আছে ডিস্ট্রিক্ট, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করে বিষয়টা জানতে পারবে। ঠিক আছে। আচ্ছা, মানে 2021-এর পরবর্তী সময়ে যারা পাস আউট, আর একটা কথা এখানে যেমন স্পষ্ট বলেই দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড ফ্রম ডব্লিউবিএনসি সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে একটা কথা বলে যে প্রত্যেকটা নোটিফিকেশানে সিওচের ক্ষেত্রে আছে যে ইনস্টিটিউট রিকগনাইজড বাই ডব্লিউবিএনসি, মানে ডব্লিউবিএনসির রিকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে তোমাদের এই কোর্সগুলো বা ডিগ্রিগুলো থাকতে হবে। তার মানে বাইরে স্টেট থেকে যারা করে আসছে তাদের যেমন সুযোগ থাকছে না, সেটা একটা প্রশ্ন। আর হচ্ছে 2021-এর পরে যাদের জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি বা বেসিক বিএসসি, তারাও সেখানে সম্ভবত এলিজিবল নয়, এমনটাই কিন্তু নোটিশটা দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়ে কনফিউশনটা তোমরা অবশ্যই বিষয়গুলো দেখে নেবে। মানে তোমাদের যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্টের হেলথ সমিতি যে অফিস আছে সেখানে যোগাযোগ করে তোমরা বিষয়টা একটু জেনে নেবে। আমি দেখো তোমাদের পোস্টগুলো দেখাচ্ছি। সিএইচও টোটাল হচ্ছে এ বি দুটো ক্যাটাগরি মিলে টোটাল হচ্ছে 146টা আছে, তাই তো? আচ্ছা, তার মধ্যে তোমাদের ইউআরে আছে 62, এসসিতে আছে 30, এসটিতে হচ্ছে তোমার 9টা, পিডাব্লিউ 2টা আছে, ওবিসি এ 15, ওবিসি বি হচ্ছে 10, ইডাব্লিউএস 15। ঠিক আছে, তো টোটাল এই নার্সিংয়ের ক্ষেত্রে 146টা রয়েছে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে পরে তোমাদের আর একটা টার্মস অ্যান্ড কন্ডিশন যে বিষয়টা ছিল তাদের ক্ষেত্রে বিএসসি, তোমাদের ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে আবার দিয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদের দেখবে। ঠিক আছে, এই যে প্রভিশনাল তোমাদের সার্টিফিকেট যাদের আছে, এই যে এই বিষয়টা একবার ভালো করে খেয়াল করবে যে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি পোস্টেড অ্যাজ সিএইচও ইফ সি ফার্স্ট দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি রিকগনাইজ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে ফাইনাল ইয়ার পাস যদি হয় এবং তাদের যদি প্রভিশনাল সার্টিফিকেটও তারা পায়, রেজিস্ট্যান্স সার্টিফিকেট, তাহলেও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে অ্যাপিয়ারিং হিসাবে বিএসসি নার্সিংরা অ্যাপ্লাই করার যে বিষয়টা, সেটাও কিন্তু একটা আসে, এবং সময় মতো তারা যদি সার্টিফিকেট প্রভিশনাল পায়, তাহলে কিন্তু তারাও যোগ্য, এমনটাই মানে এই নোটিফিকেশানে কিন্তু লেখা আছে মোটামুটি। তো বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিতে হবে আবার। ওকে। আচ্ছা, যে ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করবে আর যে এই বিষয়গুলোই আছে। আচ্ছা, আর বিএএমএস যাদের আছে তাদের ক্ষেত্রে আলাদা ভ্যাকান্সি 7টা রয়েছে। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দেওয়া আছে। জেনারেল ইনফরমেশান, তোমাদের কী কী লাগছে না লাগছে ডিটেলস কিন্তু এই নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে। অনলাইনেই অ্যাপ্লাই করতে হয়, সেটাও আমি দেখাবো। ঠিক আছে। আর যে বিষয়গুলো তোমাদের এটার দেখাচ্ছি কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু। আচ্ছা, প্রথমের দিকে হয়তো আছে তোমাদের 28 তারিখ থেকে। দেখো এখানে 28 তারিখ থেকে শুরু হচ্ছে, 10 তারিখ অর্থাৎ ডিসেম্বর 10 তারিখ শেষ হচ্ছে। তোমাদের এই যে ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইট থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সব ডিটেলস ফি আগে যা অন্যান্য ডিস্ট্রিক্টে যেরকম ছিল একদম সেম, সেগুলো কোনো ধরনের চেঞ্জ নেই। আচ্ছা, এটা হচ্ছে গেল সাউথ 24 পরগনা। ওকে। তো এবারে আমরা একটু ব্যাক করে চলে যাই। দেখো এখানে তোমরা যাবতীয় বিষয়গুলো পাবে। এবার যেমন এখানে নদিয়ারটা আমি বলেছি, নদিয়ার ক্ষেত্রে চলছে 28 তারিখ থেকে তাদের শুরু হবে। ঠিক আছে। তো এবার যে আমরা এই যে বিষয়গুলো, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করব কোথা থেকে করব, অনেক সময় অনেকেই বুঝতে পারে না। তো দেখো এখানে অনেকে কেউ একজন বলেছিল যে যেমন নন্দীগ্রামে এসডি, এখানে যেমন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আছে, রামপুরহাট এসডি, কেউ একজন রামপুরহাট না কোথাকার বলেছিল। তো সেক্ষেত্রে তোমরা এখানেই
দেখতে পাবে ডিটেলসগুলো। ওকে, আচ্ছা যখন অ্যাপ্লাই করবে তখন তোমরা এখান থেকেই দেখো এই যে লেখাটা আসছে এখানে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার NHM, এখান থেকে তোমরা কিন্তু ওখানে ক্লিক করলে ওই লেখাটা রানিং যে লেখাটা আছে সেখানে ক্লিক করলেই তোমাদের কোনো ডিটেলসগুলো বেরিয়ে আসবে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কী পোস্টে অ্যাপ্লাই করবে সেখান থেকে কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা এবার আমি দেখাচ্ছি তোমাদের কিছু বিষয়। দেখো একদিকে যেমন রিক্রুটমেন্ট নোটিফিকেশানগুলো আসছে, আর একদিকে ক্যান্সেলেশনের নোটিশ আসছে। দেখো আমি দেখাচ্ছি তোমাদের বিষয়টা, মানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে রিক্রুটমেন্টগুলো সেগুলো তো যে CHO বিভিন্ন ক্ষেত্রে যে নিয়োগগুলো হচ্ছে, আমি দেখো তোমাদের এই যে এখানে এটা দেখো 25 তারিখের যে নোটিস ফর ক্যান্সেলেশন অফ রিক্রুটমেন্ট প্রসেস ফর ডিফারেন্ট পোস্ট অ্যাট CMOH জলপাইগুড়ি, মানে ক্যান্সেল হয়ে গেছে বিভিন্ন পোস্টের। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো ন্যাশনাল হেলথ মিশনের, এটা হচ্ছে মালদার, সেটাও ক্যান্সেল হয়ে গেছে 25 তারিখে দেখো। তারপর হচ্ছে এখানে আহ, তারপরে দেখো আমি দেখাচ্ছি আবার তোমাদের, ঠিক আছে, এই যে ক্যান্সেলেশন দেখো, এটা হচ্ছে ডিফারেন্ট পোস্ট, এটা হচ্ছে পূর্ব বর্ধমানের, হ্যাঁ, মানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এগুলো। তারপর হচ্ছে ঝাড়গ্রামের কোন কোন পোস্ট, স্পেশাল মেডিকেল অফিসার, তারপর হচ্ছে স্টাফ নার্স, হ্যাঁ এই ঝাড়গ্রামে তোমরা নোটিশগুলো একবার খুললেই কোন কোন পোস্টগুলোর যে এই ক্যান্সেল হয়ে গেছে নোটিফিকেশন সেগুলো তুমি দেখতে পারবে। আচ্ছা তাহলে মানে মোট কথা হচ্ছে ওরা নোটিফিকেশান দিচ্ছে আবার কিছুদিন পরে ক্যান্সেল করে নিচ্ছে, ক্যান্সেলেশন নোটিশ দিচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না বিষয়টা। তো যাই হোক নজরে রাখতে হবে, আপডেট থাকতে হবে বিষয়গুলো নিয়ে। তোমরাও এই যে হেলথ পোর্টালটা মাঝে মাঝে ভিজিট করবে। ওকে, আচ্ছা আর যে বিষয়টা সিবিটির আমি বলছি, যে সিবিটির ক্ষেত্রে তোমাদের অনেকেই তোমাদের এই কোয়ারিজটা আমি দেখছি যে তোমরা ডকুমেন্টস আপলোড করছো, করার পরে মতো রিসাবমিশন করছো, করার পরে তোমাদের ওই স্ট্যাটাস আগে যেটা ছিল সেটাই দেখাচ্ছে। হ্যাঁ আগে যেটা ছিল সেটাই দেখাবে তোমাদের, যেহেতু লাস্ট ডেট 2 তারিখ ডিসেম্বরের, তো 2 তারিখের পরেই তোমাদের সেটা আপডেট হবে। ওকে, আর ওবিসি নিয়ে যেটা বলেছিলাম, তো সেটা তোমাদের খোঁজ করতে বলেছিলাম আমি, যে কি বলে সেই বিষয়টা ওবিসির জন্য যাদের ক্যান্সেল হয়েছে তোমরা বিষয়টা একটু খোঁজ নাও, খোঁজ নিয়ে জানাবে। হ্যাঁ আমি আমার ভিডিওতে সম্ভবত একজন কমেন্ট করেছে, তাকেও সেই বিষয়টা বলেছে, আমি বলেছি যে কে কার কার এর সমস্যা আছে তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করবে। হ্যাঁ দরকার পড়লে আমি তোমাদের নিয়ে একটা গ্রুপ করব, তারপর বিষয়টা WBHRBকে জানানো হবে। যদি রিভ্যালিডেশন ডেট অনেক মানে মোট কথা এই বিষয়গুলো আগেই অনেক হয়েছিল, অনেকে তোমরা করোনি, যাই হোক আগেই অ্যাপ্লাই করেছো, তো ওবিসি নিয়ে যেহেতু ঝামেলা ছিলই, তো সেটা নিয়ে তোমরা একটু অবশ্যই কিন্তু WBHRBর সাথে কন্ট্যাক্ট করবে, না হলে তোমাদের সমস্যা হতে পারে, আবারও বলছি। ওকে।